ও তো অসুস্থ, মারা যাবে 2-3 দিন আগে। আর আল্লাহ ভিডিও ভালো কথা, ওই ভালো আছে, ও তো খুবই ভালো। মানে এখন হার্টের কিছু সমস্যা আছে, হয়তো স্ট্রোকের যে ধরনের অনেক কিছু, রান্না কোনো সমস্যা নেই, এই যে কথা আর কি। আজকের আমরা একটা ঐতিহাসিক পৌরসভার একটা গুরুত্বপূর্ণ স্থান মুল্লুক শাহ চৌধুরী জামে মসজিদের প্রাঙ্গণে আমরা জানাজা অংশগ্রহণ করেছি। আজকের একজন রেমিটেন্স যোদ্ধা, বিশেষ করে প্রবাসী যিনি সৌদিতে থাকতো, ওনার জানাজায় আমরা অংশগ্রহণ করেছি এবং ওনার ব্যাপারে আসলে বলার তো অনেকেই অনেক কিছু বলেছে। ওনার কাছ থেকে সংক্ষিপ্ত পরিসরে ওনার ব্যাপারে যতটুকু জানলাম, উনি একজন সামাজিক রাজনীতি ব্যক্তিত্ব ছিল এবং অত্র এলাকার মধ্যে একজন সবার কাছে একজন গ্রহণযোগ্য মানুষ ছিল। আল্লাহ যেন ওনাকে, ওনার প্রবাস জীবন ছিল, ওনার পরিবার, ওনার আত্মীয়স্বজন যারা রয়েছেন সবার কাছে অনুরোধ থাকবে আল্লাহ যেন ওনাকে ক্ষমা করে দেন, সবাই যেন ওনাকে ক্ষমা করে দেয়। সবর খান আমার আপন চাচাতো ভাই, আমার সাজু আব্বুর ছেলে। আমার আব্বু মেজটা, আমার আব্বুর ছোটটা হচ্ছে আমার সাজু আব্বু, ওনার বড় ছেলে সবর খান। অত্যন্ত হাস্যোজ্জ্বল একজন ব্যক্তি ছিলেন, সামাজিক সাংস্কৃতিক প্রত্যেকটা প্রোগ্রামে উনি জড়িত ছিলেন। আজকে চলে যাচ্ছেন। ওনার 5 কন্যা, 4টার বিয়ে হয়েছে আর 3টা নাবালক এখনো ছোট ছোট। এদের জন্য দোয়া করবেন এবং যারা আজকে দূর দূরান্ত থেকে এসে জানাজায় শরীক হয়েছেন, আমার পরিবার এবং মরহুমের পরিবার পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। মুল্লুক শাহ চৌধুরী বাড়ির সবুর খান মামা, উনি প্রায় 20 থেকে 25 বছর সৌদি আরবে অবস্থান করছিলেন। বিগত মনে হয় 7 থেকে 8 বছর আগে দেশে ঘুরে গেছেন। দেশে এসে আমি জানি, আমি সৌদি আরব প্রবাসী ছিলাম। উনি যেহেতু সৌদি আরবে দীর্ঘদিন ছিলেন, অবশ্যই তিনি উমরা হজ এবং অসংখ্য উমরা হজ করেছেন। আমি মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে প্রার্থনা করব, ওনার ভালো কাজগুলো আল্লাহ কবুল করে যেন ওনাকে আজকে এই যাত্রায় ওনাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করে নেন। আসলে ওনার ব্যাপারে যদি একটু বলতে হয়, আমার বলতে হবে উনি আমার মামা ছিলেন, বয়সে আমার বড় ছিলেন, কিন্তু এলাকায় এত জনপ্রিয় তিনি ছিলেন, এটা আজকে ওনার জানাজায় এসে সবাই প্রমাণ পেয়েছে। আমরা দেখেছি উনি এই এলাকায়, বিশেষ করে রাঙ্গামাটিয়া এলাকায় যুব সমাজ এবং তরুণ সমাজকে উনি সঠিক রাস্তায় রাখার জন্য, বিশেষ করে খেলাধুলার মাধ্যমে যে অবদান রেখেছিলেন, এটা অতুলনীয়। এই এলাকায় উনি যথেষ্ট যুব সমাজ এবং তরুণ সমাজদেরকে আপনার সঠিক পথে খেলাধুলার মাধ্যমে যেভাবে নেতৃত্ব দিয়ে এবং সমাজ উন্নয়নে একজন সবসময় সামাজিক লোক ছিলেন। সমাজ উন্নয়ন উনি কাজ করেছেন, যুব সমাজের উন্নয়ন উনি কাজ করেছেন, তরুণ সমাজের উন্নয়ন উনি কাজ করেছেন। আজকে ওনার শেষ বিদায়ে এটা স্পষ্টভাবে প্রমাণ হয়েছে আসলে উনি কত ভালো মানুষ ছিলেন। আমি মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সবাই আজকে সাক্ষ্য দিচ্ছি উনি অবশ্যই ভালো মানুষ ছিলেন এবং আমাদের সাক্ষী আল্লাহ যেন কবুল করে ওনাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করে নেন। নামাজের শরীক হয়েছি, তিনি জনাব মোহাম্মদ সবুর খান। আমরা যাকে খুলু হিসেবে চিনতাম, ছোটবেলা থেকে আমরা ওনাকে দেখেছি যে সামাজিক কাজের সাথে সবসময় সম্পৃক্ত ছিলেন, ধর্মীয় কাজের সাথে সম্পৃক্ত ছিলেন, সবার সেবামূলক কর্মকাণ্ডের মধ্যে যিনি নিজেকে সবসময় সম্পৃক্ত রাখতেন। প্রবাসী হলেও যখনই দেশে আসতেন, সাথে সাথে দেখতাম আমরা বিভিন্ন ধর্মীয় কাজের সাথে তিনি সম্পৃক্ত থেকে সমাজ সংস্কারমূলক কাজের মধ্যে অবদান রাখতেন। সবার সাথে যথেষ্ট সভ্যতা এবং আজকের জানাজায় প্রমাণ করে উনি অত্যন্ত একজন ভালো মাপের মানুষ ছিলেন। আমরা দোয়া করি আল্লাহ ওনাকে জান্নাতের আলা মাকাম নসিব করুন। আজকে চট্টগ্রাম মিশনের লাইভ দিয়ে আমাদের রেমিটেন্স যোদ্ধা সৌদি আরবের আল-খামিস দীর্ঘ 2 যুগ ধরে ছিলেন আমাদের বাড়ির উত্তর রাঙ্গামাটিয়া মুল্লুক শাহ চৌধুরী বাড়ির মরহুম খায়রুজ্জামানের প্রথম পুত্র মোহাম্মদ সবুর খান গত 18 এপ্রিল হৃদরোগে আক্রান্ত হয়ে ওইখানে ইন্তেকাল করেন। প্রবাস থেকে তার লাশ আজকে দেশে আসছে। দেশে আসার পর এখন রাত 10টায় আমরা জানাজা শরীক হয়েছি। এই জানাজায় এই লাশ বাংলাদেশে পাঠানোর জন্য তার সহকর্মী যারা ছিলেন, সহপাঠী বন্ধু যারা ছিলেন আল-খামিস বা সৌদি আরবে, তারা অত্যন্ত পরিশ্রম করেছেন। পাশাপাশি এখানেও আত্মীয় স্বজন অনেকে পরিশ্রম করেছেন। সবাই নিকট পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের এই জানাজায় সর্বস্তরের মানুষ, জনপ্রতিনিধি, প্রিয় সাংবাদিক সহ ওলামায়ে কেরাম সহ সর্বস্তরের আত্মীয় স্বজন সহ হাজার হাজার মানুষ আজকে জানাজায় অংশগ্রহণ করেছেন। সেই জন্য আমি পরিবারের পক্ষ থেকে এবং আমাদের মুল্লুক শাহ চৌধুরী বাড়ির পক্ষ থেকে আমি সকলের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম।